আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি, আমরা গত ক্লাসে 61 4 নাম্বার শেষ করছিলাম আর কি। তো আজকে হচ্ছে এরপর থেকে আমরা শুরু করবো। তো যারা ক্লাসে জয়েন আছেন সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর কি। জি, আমরা হচ্ছে গত ক্লাসে যেটা করছিলাম তারপর থেকে শুরু করছি। আমরা আজ করবো যে 62 এর 1 নাম্বার। এখান থেকে আরেকটা মিস করবো, তারপরে আমাদের এই অধ্যায় শেষ হয়ে আসে। জি, তাহলে দেখেন 62 এর 1 নাম্বার আমাদের কি দেওয়া আছে, যে x² dx, নিচে হচ্ছে √1 - x⁻⁶। তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখেন উপরে আছে হচ্ছে x² dx, নিচে হচ্ছে 1 - x⁻⁶। তাহলে উপরে যদি আমরা x² নিয়ে আসতে চাই, অর্থাৎ আমরা জানি x³ কে যদি ডিফারেন্সিয়েট করি 3x², এরকম কিছু পাবো। তাহলে আমরা যেটা করবো যে লেট ধরে নিব যে z ইকুয়াল x³, তাহলে dz dx, তাহলে 3x²। আমাদের উদ্দেশ্য কি x² dx এর মানটা বের করা। তাহলে dz ভাগ 3 থাকবে কি x² dx। তাহলে এই ফরম্যাটে যদি নিয়ে আসতে চাই, উপরে থাকবে x² dx, নিচে থাকবে হচ্ছে 1 - x⁻⁶। তাহলে এটাকে লিখতে পারি x³ উপর স্কোয়ার। আমরা আবার সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ 1/√1 - x² dx সমান হচ্ছে sin ইনভার্স x প্লাস c। তাহলে x² dx সমান কি পেলাম, dz ভাগ 3, dz, আর 1/3টা সামনে নিয়ে আসে, আর নিচে হবে হচ্ছে 1 - x³ সমান যদি z হয় তো 1 - z²। তাহলে আমাদের এখান থেকে dz অর্থাৎ 1/√1 - z² ইন্টু dz সমান হচ্ছে সাইন ইনভার্স z। তাহলে সাইন ইনভার্স z প্লাস আমাদের অ্যান্সার কি হবে 1/3 সাইন ইনভার্স জেড এর পরিবর্তে আমরা কি ধরে নিয়েছিলাম x³। তাহলে জেড এর পরিবর্তে এখানে আসবে হচ্ছে x³ প্লাস c। এটা হচ্ছে answer। বুঝতে পারছেন? ভাই আরেকবার আরেকবার কন্টিনিউ করেন। আচ্ছা, আরেকবার কন্টিনিউ করবো। দেখেন আমি যখন বোঝাচ্ছিলাম তখন আপনারা লিখবেন না আর কি, মনোযোগ দিয়ে বুঝবেন। আমার যখন আপনার লেখা শেষ তখন আপনার লেখা শুরু করবেন। জি, আবার বলছি, দেখেন আমাদের দেওয়া ছিল হচ্ছে x² dx, নিচে হচ্ছে √1 - x⁻⁶। তো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে আমাদের যেটা চিন্তা করতে হবে যে নিচে এমন কিছু ধরে নিতে হবে যেটা ধরে নেওয়ার পর আমরা উপরের অংশগুলো পেয়ে যাচ্ছি বা পেয়ে যাবো এরকম। তো আমরা এখানে দেখছি উপরে আছে x² dx, তাহলে x² কে আমরা জানি যেটা আমরা ধরে নেবো সেটাকে ডিফারেন্সিয়েট করে আমরা উপরেরটা পাবো। আচ্ছা, তাহলে x⁻⁶ আছে, উপর আছে x²। তাহলে আমরা জানি যে x³ কে যদি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ এখানে একটা পাওয়ার কমে যাবে, dx x⁻n এর সূত্র, যে n ইন্টু x⁻n - 1। তার মানে এখানে যদি 3 থাকে তাহলে এখানে কত হবে, 2 হয়ে যাবে। তার মানে আমরা এখানে x এর পাওয়ার হচ্ছে 2, সেজন্য আমরা x³ সমান z ধরে নিয়েছি। তাহলে দেখেন আমরা প্রথমে যেটা করতে পারি, যেহেতু x³ এখানে নিয়ে আসতে হবে, তাহলে দেখেন √1 - x⁻⁶, তাহলে 1 - x⁻⁶ কে আমরা ভেঙে লিখতে পারি x³ উপর আবার স্কোয়ার। এই 3 আর 2 গুণ করলে x⁻⁶ হচ্ছে। এখন x³ সমান আমরা কি দেবো, z। তার মানে এই নিচের অংশ কি হবে 1 - z²। এখন এই x³ কে যদি z ধরে নিচ্ছি, এই z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে দেখবো আমরা উপরটা পাচ্ছি কিনা, যদি পাই তাহলে আমাদের ধরাটা ঠিক আছে। তাহলে এখন দেখেন z ইকুয়াল আমরা ধরে নিলাম x³, তাহলে z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে x⁻n এর সূত্র অনুযায়ী n ইন্টু x⁻n - 1, n মানে 3, x⁻n - 1, 3 - 1 মানে 2। তাহলে আমাদের উপরের কি বাকি আছে, এটা তো আমরা জেড অলরেডি পেয়ে যাচ্ছি, যেটা কনভার্ট হয়ে গেছে। এখন বাকি আছে x² dx এর মানটা বের করতে হবে।
তাহলে উপরে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ডিএক্স, তো দুটো গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ডিএক্স, আর বাকি মানগুলো এই ডিজেড এর নিচে চলে আসবে। তাহলে ডিজেড আর থ্রিটা এই পাশে ছিল, এই পাশে চলে আসে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সর্বশেষ কি লিখতে পারি, এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড ভাগ 3, 1/3টার সামনে নিয়ে আসছে, রুট ওভার 1 মাইনাস এক্স কিউবের পরিবর্তে জেড, তার মানে উপরে স্কোয়ার ছিল, তাহলে কি হবে জেড স্কোয়ার। এখন আমরা সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে যদি জেড আছে তাহলে সাইন ইনভার্স জেড প্লাস 3, তাহলে 1/3 সাইন ইনভার্স জেড এর পরিবর্তে কি পেলাম এক্স কিউব আমরা ধরে নিয়েছিলাম, সেজন্য জেড এর পরিবর্তে এক্স কিউব প্লাস 3। বুঝতে পারছেন? জি বুঝছি, ঠিক আছে। ঠিক আছে, লিখুন। হ্যাঁ ভাইয়া তুলছি। আচ্ছা, তারপর আমরা করবো হচ্ছে 3 নাম্বার। 53 নাম্বার ডিএক্স। দেখেন এখানে দেওয়া হচ্ছে ডিএক্স হচ্ছে এক্স রুট ওভার এক্স টু পাওয়ার 4 মাইনাস, তো আমরা এই এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 এরকম কোনো সূত্র আমাদের নাই। তো আমাদের সূত্র কি আছে, যে আগে একটা লিখছিলাম যে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি সাইন ইনভার্স এক্স প্লাস। তার মানে আমাদেরকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র অ্যাপ্লাই যদি করতে চাই তাহলে দেখেন এই যে এক্স টু দ্য পাওয়ার 4, এখানে আমাদের 1 নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4 দ্বারা এটাকে ভাগ করলে আমরা এখানে 1 পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটাই করব, ডিএক্স এক্স থাকবে বাইরে রুট ওভার এক্স টু দ্য পাওয়ার 4 আমরা কমন নিব, কারণ এখানে 1 নিয়ে আসতে হবে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য। তাহলে 1 মাইনাস 1/x⁴। ওকে, তারপরে দেখেন ডিএক্স নিচে হচ্ছে এক্স রুট ওভার, আচ্ছা এই যে x⁴ এটাকে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি তাহলে কি পাবো এক্স স্কোয়ার পাবো, আর ভিতরে ছিল কি 1 মাইনাস 1/x⁴। আচ্ছা, ওদের থাকুক। তাহলে আমরা সর্বশেষ কি পেলাম এখান থেকে, এখানে আছে এক্স কিউব, তাহলে ডিএক্স বাই এক্স কিউব ইন্টু রুট ওভার 1 মাইনাস। এখন দেখেন এখানে আছে, আমরা সূত্র কি জানি যে ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার নিয়ে আসতে হবে। তো স্কোয়ার নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি, এই লাইনে লিখি, এখানে ছিল x⁴, তাহলে এইভাবে লিখতে পারি স্কোয়ার, তাহলে এখানে ছিল 2 উপরে আছে 2, তাহলে কি হয়ে যাবে 4। এখন 1/x² সমান আমরা জেড ধরে নিতে পারি, লেফট 1/x² সমান হচ্ছে জেড, তাহলে ডিজেড ভাগ হচ্ছে ডিএক্স, অর্থাৎ আচ্ছা 1/x² মানে কি, জেড ইকুয়াল এক্স ইনভার্স 2, তাহলে সূত্র মানে n ইন্টু এক্স টু পাওয়ার n-1, n হচ্ছে n, x টু পাওয়ার n-1,
তার মানে -2 -1 -30, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে -2/x³। এটা হচ্ছে dz, এটা হচ্ছে dx। এখন আমাদের প্রশ্ন দিকে যদি তাকাই, তাহলে আমাদের আছে দেখেন dx/x³, আর এটা পরিবর্তে আমরা z বসিয়ে দিব। তার মানে আমাদের মান লাগবে শুধুমাত্র dx/x³ এর। তাহলে dx/x³ সারা বাকিগুলো সবই পাশে নিয়ে আসবো, তাহলে -2টা এখানে চলে আসবে, আর এই পাশে শুধুমাত্র dx/x³ থাকবে। তাহলে এই যে dx/x³ একবারে লিখে নিব। দেখেন, এই dx/x³ সমান আমরা কি জানি, dz, আচ্ছা মাইনাস হাফটা সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস, অর্থাৎ -dz/2, আর নিচে হচ্ছে 1/1 - 1/x², এটা পরিবর্তে আমরা কি লিখছি, z, তাহলে √1 - z। তাহলে এখান থেকে আমরা কি সূত্র লিখতে পারবো, এই যে সাইন ইনভার্স এক্স অর্থাৎ সাইন ইনভার্স জেড হবে, তাহলে -1/2 dx অর্থাৎ dz/√1 - z², তাহলে সাইন ইনভার্স জেড প্লাস, এখন -1/2 থাকবে, এই যে সাইন ইনভার্স থাকবে, শুধুমাত্র জেড এর মানটা এখানে বসিয়ে দেবো, জেড সমান কি 1/x² প্লাস 3, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? জি ভাই বসছি। ঠিক আছে, লিখুন। ভাই একটু ঝাপসা দেখা যাচ্ছে মনে হচ্ছে। এখন ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে এখন। ঠিক আছে। হম ভাই হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে যাবো। এই অধ্যায়ে এতটুকু চলবে না। এই অধ্যায়ের গুলো আর করতে হবে না ভাইয়া? না, আর করতে হবে না। যেগুলো করেছেন আর যেগুলো করেছেন এই হ্যাঁ, কথা। যেগুলো করেছি সেগুলো প্র্যাকটিস করলে না ভাই চলে নিতে পারবো। ঠিক আছে, দেখেন আমরা পরবর্তী অধ্যায়ে যাবো, সেটা হচ্ছে স্বকন্ড পদ্ধতিতে যোগজীকরণ, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস। স্বকন্ড পদ্ধতিতে যোগজীকরণ। তো এখানে আমাদের একটা সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ইউ বি ডিএক্স। আমরা ইউবি সূত্র শিখছিলাম ডিফারেন্সিয়েশনে, যখন ইউবি গুণ আকারে ছিল। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমরা কিভাবে করবো দেখুন। প্রথমে ইউ কে স্থির রাখবো, বি কে ইন্টিগ্রেশন করবো, তারপর মাইনাস ইন্টিগ্রেশন সাইন। এখন যেটা করব, যে ইউ কে প্রথমে স্থির রাখছিলাম, সেই ইউ কে এখন ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডিএক্স ইউ, ইউ কে ডিফারেন্সিয়েট করলাম। এই যে বি কে ইন্টিগ্রেশন করে যা পাইছিলাম তাই আবার এখানে লিখতে হবে, বিয়োগ ডিএক্স। তারপরে এই টোটালটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। আবার বলছি,
যখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র ইউবি কে যখন ইন্টিগ্রেশন করতে হবে, দুইটা এক্স এর ফাংশনকে একসাথে যখন ইন্টিগ্রেশন করতে হবে গুণ আকারে থাকলে, তখন আমরা কি করব, প্রথম ইউ কে স্থির রাখবো, বি কে ইন্টিগ্রেশন করব, তারপরে মাইনাস এই যাকে প্রথমে স্থির রাখছিলাম তাকে এখন ডিফারেন্সিয়েট করব, আবার ইনটু ইন্টিগ্রেশন করে যা পাইছিলাম প্রথমে সেটা আবার এটার সাথে গুণ আকারে লিখবো, তারপরে সম্পূর্ণটাকে আবার ইন্টিগ্রেশন করবো। আচ্ছা, ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে। আর কখন কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো সেটা জানার জন্য, আচ্ছা ম্যাথ যখন করবো তখন আমরা বলে দেবো। অর্থাৎ নোট নিতে পারি, সেটা হচ্ছে যে যাকে সহজে অন্তরীকরণ করা যাবে, অন্তরীকরণ করা যাবে তাকে ইউ ধরবো। অর্থাৎ ইউবির মধ্যে যেটাকে সহজে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো বা অন্তরীকরণ করতে পারবো সেটাকে আমরা ইউ ধরবো, আর বাকিটাকে আমরা বি ধরে তবে ম্যাথটা আমরা সলভ করবো। ঠিক আছে, এতটুকু তার একটু লিখে নাও। যে কোনো একটাকে ইউ বা বি ধরা যাবে, এটা আর কি। যে কোনো একটাকে ধরলে হবে না, যেটাকে সহজে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো সেটাকে আমরা ইউ ধরবো আর কি। ঠিক আছে, আচ্ছা ম্যাথ যখন করবো তখন বুঝতে পারবো। সূত্র একটু লিখে নেন। আচ্ছা দেখেন, উদাহরণ 2 সহজ ম্যাথ আমরা শুরু করি। বলছে যে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। এখন আমরা সূত্রের মধ্যে পড়ছিলাম যে ইউ বি অর্থাৎ দুইটা জিনিস থাকবে, কিন্তু এখানে আছে শুধুমাত্র একটা, শুধু লন এক্স আছে। তাহলে লন এক্স এর সাথে এই যে ওয়ান আমরা কল্পনা করে নেব, অর্থাৎ ওয়ান হচ্ছে ইউ বির মধ্যে, ওয়ান হচ্ছে একটা। এখন কোনটাকে ইউ ধরবো কোনটাকে বি ধরবো, দেখেন লন এক্স কে আমরা সহজে ডিফারেন্সিয়েশন করতে পারি, যে ডিডিএক্স লন এক্স সমান কি 1/x। কিন্তু এই লন এক্স কে যদি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে কোনো সূত্রের মধ্যে পড়তেছে না, সেজন্য আমরা এই লন এক্স কে ধরে নিব ইউ, এটাকে ধরবো ইউ, আর এই ওয়ান কে ধরবো হচ্ছে বি। আর ইন্টিগ্রেশন অফ 1 × dx সমান হচ্ছে এক্স, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি করব, যেটাকে সহজে ডিফারেন্সিয়েশন করতে পারি সেটাকে ধরলাম ইউ, আর বাকিটাকে ধরলাম হচ্ছে বি। যেহেতু এখানে একটাই ছিল সেজন্য এখানে কোনো কিছু না থাকলে এটার সাথে আমরা ওয়ান কল্পনা করি, এটাকে আমরা বি ধরে এই ম্যাথটা করতে পারবো। তাহলে এখন দেখেন, সূত্র অনুযায়ী প্রথমে ইউ কে স্থির রাখতে হবে, তাহলে ইউ হচ্ছে লন এক্স, লন এক্স কে স্থির রাখলাম। বি কে ইন্টিগ্রেশন করতে হবে, বি মানে হচ্ছে ওয়ান, ওয়ান কে ইন্টিগ্রেশন করলে কি পাবো, এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ। এখন ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, তো লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x। ইন্টিগ্রেশন করে আমরা কি পাইছিলাম এক্স, এই এক্সটা আবার এখানে লিখতে হবে, তারপরে টোটালটাকে আমরা আবার ইন্টিগ্রেশন করব। তাহলে এখান থেকে কি পেলাম, এক্স লন এক্স মাইনাস এক্স আর এক্স কেটে যাবে, থাকবে কি ওয়ান, ওয়ান কে আবার ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স প্লাস সি। এটা হচ্ছে answer। বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝছি ভাইয়া। ঠিক আছে, লিখেন। একটু ঝাপসা দেখা যাচ্ছে, যে বোঝা যাচ্ছে না যে লেখাগুলা। এখন ঠিক হয়েছে? নেট কেন্দ্রিক সমস্যা হতে পারে। ঠিক আছে। ঠিক আছে ভাই, হয়েছে এটা। আচ্ছা, তারপর আমরা করবো হচ্ছে উদাহরণ 3।
দেখেন দেওয়া আছে কি টেন ইনভার্স এক্স, তাহলে এইখানেও কি শুধুমাত্র একটা দেওয়া আছে, তাহলে একটা কি বলবো? 1। এখন দেখেন সহজেই টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করা যায়, ডিডিএক্স টেন ইনভার্স এক্স আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স এটা সরাসরি কোনো সূত্র নাই, সেজন্য এটাকে আমরা ইউ ধরলাম আর এটাকে ধরলাম হচ্ছে বি। তাহলে আগের মতো সূত্র অনুযায়ী প্রথমে ইউ কে স্থির রাখবো, তার মানে টেন ইনভার্স এক্স কে স্থির রাখবো, বি কে ইন্টিগ্রেশন করবো, বি মানে হচ্ছে 1, 1 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে এক্স মাইনাস, এখন যাকে আগে স্থির রাখছিলাম তাকে ডিফারেন্সিয়েট করবো, টেন ইনভার্স এক্স কে স্থির রাখছিলাম এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করবো। তাহলে টেন ইনভার্স এক্স সমান কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন ইন্টিগ্রেশন করে আমরা কি পাইছিলাম এক্স, সেই এক্স এখানে লিখতে হবে কিন্তু dx। এখন দেখেন এক্স টেন ইনভার্স এক্স মাইনাস, এখন নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, উপর আছে এক্স, নিচে যদি 1 প্লাস এক্স স্কোয়ার সমান জেড ধরে নিই, লেট 1 প্লাস এক্স স্কোয়ার সমান জেড, জেড কে যদি এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করি তাহলে 2x, 1 কে করলে 0, এক্স স্কোয়ার করলে 2x, আমাদের উপরে আছে কি এক্স ডিএক্স, আমরা লিখতে পারি এক্স ডিএক্স সমান ডিজেড বাই, তাহলে দেখেন এক্স ডিএক্স সমান কি পেলাম ডিজেড বাই 2, তার মানে হাফ, আর 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি ধরলাম জেড, তাহলে 1 ভাগ জেড, তাহলে এই কিন্তু কি পেলাম এক্স টেন ইনভার্স এক্স মাইনাস হাফ, 1 ভাগ জেড সমান হচ্ছে লন জেড সি, তাহলে এক্স টেন ইনভার্স এক্স মাইনাস হাফ, জেড সমান কি করছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার, হাফ লন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে লিখুন। ঠিক আছে ভাইয়া, তুলসি। আচ্ছা, তারপরে দেখেন উদাহরণ 4, এগুলো করলে মোটামুটি বেসিক গুলো ক্লিয়ার হবে, তখন অনুশীলনীতে গেলে বুঝতে পারবে সহজ। উদাহরণ 4, দেখেন এখানে আছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এখন এটাকে সহজে ডিফারেন্সিয়েশন করা যায়, সহজে ইন্টিগ্রেশন করা যায়, আর cos x কে সহজে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটাই করা যায়। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে ধরবো ইউ আর এটাকে ধরবো হচ্ছে বি, অর্থাৎ এখানে যে কোনো একটা ধরলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে সূত্র অনুযায়ী আমাদের প্রথমে কি ইউ কে স্থির রাখতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, cos x কে ইন্টিগ্রেশন করতে হবে, cos x সমান কি sin x মাইনাস, এখন যাকে স্থির রাখছিলাম তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, আর ইন্টিগ্রেশন করে কি পেলাম sin x dx। এখন দেখেন ই টু দি পাওয়ার এক্স sin x
মাইনাস, আবার এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো হচ্ছে বি। তাহলে ইউ কে স্থির রাখতে হবে, বি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সমান মাইনাস কস এক্স, তাহলে মাইনাস কস এক্স, তারপরে সূত্রের মাইনাস, আর সামনে আরেকটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হবে, প্লাস। ওকে, তাহলে এখন কি করবো, যেটাকে স্থির রাখছিলাম সেটাকে ডিফারেন্সিয়েশন করবো, আর ইন্টিগ্রেশন করে কি পেলাম, মাইনাস cos x ইন্টু dx। এখন দেখেন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x dx। এতটুকু বুঝছেন? হ্যাঁ বুঝতে পারি এটা। আচ্ছা, এখন দেখেন আমরা যেটা দিয়ে শুরু করছিলাম সেটা আবার এখানে চলে আসছে। এখানে ই টু দি পাওয়ার এক্স cos x dx দিয়ে আমরা শুরু করছিলাম, এখানে আবার ই টু দি পাওয়ার এক্স cos x dx আসছে। এখন আবার যদি এটাকে করি আবার এরকম ফর্মেট আসবে, আবার করলে আবার এরকম ফর্মেট আসবে। তো যদি যেটা দিয়ে আমরা শুরু করব সেটাই যদি আবার পরবর্তীতে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম যে শুরু করছি সেটার সমান আমরা আই ধরে নিব, অর্থাৎ আই সমান এটা ধরে নেব। এখন যখনই এটা আবার আসবে তখন এটা সমান আই ধরে নেবে। তাহলে এখানটা আমরা কি পাবো, এদিকে ছিল আই, এটা সমান আই ধরে নিয়েছিলাম। এখন এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে cos x প্লাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এখানে থাকবে হচ্ছে কি আই, তাহলে আই এই মাইনাস আই এই পাশে চলে আসলে হবে 2i ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস সাইন এক্স। তাহলে আমরা জানি আই সমান কি হবে, ই টু দি পাওয়ার এক্স ভাগ 2 cos x প্লাস সাইন এক্স। আচ্ছা, যখন আইটা অর্থাৎ ইন্টিগ্রেশন অফ সাইনটা উঠে যাবে তখন প্লাস সি হবে। ওকে, এটা অ্যান্সার। বুঝতে পারছেন কিনা? বুঝছি। ঠিক আছে, লিখুন। আই ধরতে হবে নাকি জেড এ অন্য কিছু ধরা যাবে ভাইয়া? না, আমরা জানি যে ইন্টিগ্রেশনের প্রথম শব্দ কি আই, আর আই দিয়ে ইন্টিগ্রেশন প্রকাশ করা হয় সিম্বলিক মানে সংক্ষিপ্ত ভাবে। সেজন্য আমরা ইন্টিগ্রেশনের প্রথম শব্দ যেহেতু আই, সেজন্য এই ইন্টিগ্রেশন যদি আমরা একই জিনিস পরবর্তীতে আসে এটা সমান আই ধরে নেব আর কি, ঠিক আছে। ঠিক আছে। Okay. জি ভাইয়া হয়েছে এটা। আচ্ছা, তারপরে উদাহরণ 5। দেখেন উদাহরণ 5 নম্বরে কি আছে, ই টু দি পাওয়ার এক্স sec x into 1 plus dx। এখন প্রথমে আমরা যেটা করবো, দেখেন ই টু দি পাওয়ার এক্স sec x
এটার সাথে আছে 1 প্লাস 10x, তার মানে 1 এর সাথে একবার গুণাকার আছে, আবার 10x এর সাথে একবার গুণাকার আছে। তা আমরা গুণ করে দেবো, এটা তো x sec x into dx প্লাস ইন্টিগ্রেশন অফ e to the power x sec x 10x dx। এখন প্রথমটাকে আমরা ইন্টিগ্রেশন করব। প্রথম আছে কি e to the power x sec x। তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ sec x, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, অনেক বড় একটা মান আসবে, অথবা ইন্টিগ্রেশন অফ sec x কে করা যায় না, কিন্তু এই e to the power x কে সহজে ডিফারেন্সিয়েশন করা যায়, সরি ইন্টিগ্রেশন করা যায়। আর sec x কে আমরা সহজে ডিফারেন্সিয়েশন করতে পারি, যে dx sec x সমান sec x 10x। ওকে, তাহলে যেটাকে সহজে ডিফারেন্সিয়েশন করতে পারি সেটাকে ধরবো হচ্ছে ইউ, আর যেটাকে বাকিটাকে ধরবো হচ্ছে ডি। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে ইউ কে স্থির রাখতে হবে, sec x কে স্থির রাখতে হবে, ডি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, e to the power x মানে e to the power x মাইনাস এই sec x কে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাচ্ছি, sec x 10x, তাহলে sec x 10x। কারণ ইন্টিগ্রেশন করে কি পেয়েছিলাম, e to the power x e to the power x into dx, তারপরে যে প্লাস e to the power x sec x 10x dx। এখন ধর এটা হচ্ছে মাইনাস, এটা কি প্লাস, দুটো একই রকম না, তাহলে প্লাস মাইনাসে কেটে যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র e to the power x sec x প্লাস c, এটা হচ্ছে answer। বুঝতে পারছেন? ওকে। জি ভাইয়া হয়েছে, এটা করছি। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে অনুশীলনী 8 নাম্বার। x cos স্কয়ার x dx। তাহলে দেখেন সরাসরি cos স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন কোনোটাই করা যায় না। তাহলে আমরা এখানে কি করব, আমরা জানি যে 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x। তাহলে 2 cos স্কয়ার x এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখেন x থাকবে, এখানে যে 2 নেই, তাহলে 2 cos স্কয়ার
এক্স, টুটা আমরা অতিরিক্ত নিচ্ছি, আবার টু দ্বারা ভাগ করে দিলাম, এই টু টু কেটে যাবে, টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে হাফ এক্স টু কস স্কোয়ার এক্স সমান কি, ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স। তাহলে এটার সঙ্গে আবার কি লিখে যাবে, হাফ এক্স ইন্টু ডিএক্স, অর্থাৎ এক্স দ্বারা এই দুটোকে গুণ করবো, প্লাস হাফ এক্স ইন্টু cos 2x into dx। তাহলে হাফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, এক্স টু দ্য পাওয়ার n এর সূত্র এক্স টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস প্লাস হাফ, এটা আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এটাকে আমরা এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 হয়, আর cos 2x কে ডিফারেন্সিয়েট করলে sin 2x into 2 হবে। তাহলে যেটাকে সহজে ডিফারেন্সিয়েশন করা যায় সেটাকে আমরা ইউ ধরবো, আর যেটাকে কঠিন হয় সেটা হচ্ছে বি। আর একটা জিনিস, এটাকে সহজে ডিফারেন্সিয়েট করা যায়, cos x সমান কি মাইনাস sin 2x এরকম ইনটু 2 আসবে, কিন্তু এই মেথডটা আস্তে আস্তে বড় হতে থাকবে। আর যদি আমরা এটাকে ইউ ধরি তাহলে এক্স টা সহজেই ভ্যানিশ হয়ে যাবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সেজন্য আমরা ইউ এক্স কে ইউ ধরবো। তাহলে এখন দেখেন, আমাদের সূত্র অবশ্যই খাতায় লেখা আছে, সূত্র উপরে আর লেখা নাই আর কি। তো দেখেন প্রথম কাজ হচ্ছে ইউ কে স্থির রাখা, তাহলে ইউ কে স্থির রাখলাম, বি কে ইন্টিগ্রেশন করতে হবে, বি হচ্ছে cos 2x, cos 2 এর ইন্টিগ্রেশন করলে sin 2x ভাগ 2, তারপরে মাইনাস, যেটাকে আমরা স্থির রাখছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1, ইন্টিগ্রেশন করে কি পেলাম, sin 2x ভাগ হচ্ছে 2 ইনটু dx। আর হাফটা এটার সাথে ছিল, এখানে থাকবে যেহেতু দুইটার সাথে গুণ আকার আছে। তাহলে এখন দেখেন 1/4 x স্কোয়ার প্লাস 1/4 x sin 2x মাইনাস 1/4 ইন্টু sin 2x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos 2x, সো ইন্টিগ্রেশন করলে cos 2x ভাগ 2 প্লাস c। তাহলে কিন্তু কি পাবো, 1/4 x স্কোয়ার প্লাস 1/4 x sin 2x মাইনাস হচ্ছে প্লাস 1/8 হচ্ছে cos 2x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? হ্যাঁ যে বুঝছি। ঠিক আছে, লিখেন। ব্যয় করছি এটা। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তারপর আমরা করব হচ্ছে, ভাই এখানে 1/4 এটা কমন নিয়ে নিলে আরেক লাইন করলে কি অসুবিধা হবে? না সমস্যা নাই, কমন নিলেও নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নাই, ঠিক মানে আছে। এখানে আনসার দিয়ে দিলে হবে, আনসার দিয়ে দিলে হ্যাঁ হবে। এখানে আনসার দিলে হবে, তবে এখন আপনি যদি আরেকটা লিখতে চান 1/4 কমন নিলেন ভালো কথা, কিন্তু কমন নিতে গিয়ে যদি আবার কোনো ভুল হয় তাহলে কিন্তু জিরো পাবেন, বুঝতে পারছেন? ও আচ্ছা। সেজন্য এত বেশি ঝামেলা যাওয়ার দরকার নাই, এখানে অ্যান্সার দিলে যেহেতু আমি ফুল মার্কস পাচ্ছি তাহলে আর সামনে যাওয়ার কি দেবো। যদি প্রমাণ করতে বলতো যে এটা প্রমাণ করো, তাহলে প্রমাণের মতো করে দেখানো লাগতো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে।
আচ্ছা, আমরা 8 নাম্বার করলাম। এখন দেখেন 16-র 1 নাম্বার, আর এর আগে হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বারটা আমরা আসলে পারবো না। কিন্তু 16-র 1 নাম্বারটা দেখি। ওকে, তাহলে আমরা করবো হচ্ছে 16-র 1। দেখেন 16-র 1 নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস ইনভার্স এক্স। তাহলে এর সামনে অবশ্যই 1 ধরতে হবে, যেহেতু আর কোনো কিছু নাই, দুইটা বানাইতে হবে আমাদের ইউভি সূত্র অ্যাপ্লাই করার জন্য। আর এখানে cos ইনভার্স এক্স কে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায় সহজেই। তাহলে এটাকে দিলাম ইউ, এটাকে দিলাম বি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রথমে ইউ কে স্থির রাখবো। cos, আচ্ছা, যদি ইউ কে আমরা স্থির রাখি, তাহলে ইউ হচ্ছে cos ইনভার্স এক্স। ওকে, বি কে ইন্টিগ্রেশন করতে হবে। বি হচ্ছে 1, 1 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে এক্স, তারপর মাইনাস, যেটাকে স্থির রাখছিলাম সেটা ডিফারেন্সিয়েট করবো। cos ইনভার্স -1/√1 মাইনাস এক্স স্কয়ার। ইন্টিগ্রেশন করে কি পেলাম? এক্স ইন্টু ডিএক্স। এখন দেখেন cos ইনভার্স এক্স, সামনে এক্স, cos ইনভার্স এক্স মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। আচ্ছা, এখন দেখেন এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, উপর আছে এক্স ডিএক্স। তাহলে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ধরে নিই। 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে জেড। তাহলে ডিজেড ডিএক্স হচ্ছে -2x। আমাদের লাগবে হচ্ছে এক্স ডিএক্স, অথবা মাইনাস এক্স ডিএক্স। এখানে একটা বের করতে হবে। তাহলে dz/2 মাইনাস এক্স ডিএক্স, এই যে মাইনাস এক্স ডিএক্স, তাহলে এই মাইনাসটা থাকবে না। তাহলে এক্স ডিএক্স হচ্ছে dz/2, তাহলে মাইনাস dz/2। আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ধরছিলাম, তাহলে হচ্ছে রুট জেড। কিন্তু আচ্ছা, আর কিছু ওকে। তাহলে এখন দেখেন এক্স cos ইনভার্স এক্স মাইনাস হাফ 1/√z সমান কি আমরা জানি? 2√z প্লাস সি। তাহলে এক্স cos ইনভার্স এক্স মাইনাস 2 তো কেটে যাবে, রুট ওভার জেড, জেড মানে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটাই আনসার। বুঝতে পারছেন? বসছি। ওকে, ঠিক আছে।
জি ভাই হয়েছে। আচ্ছা, তারপর আমরা করবো হচ্ছে 17 নাম্বার। তাহলে 17 নম্বর আছে কি সাইন ইনভার্স এক্স, আগে ছিল কস এখন হচ্ছে সাইন। পারা যাবে না এটা একই রকম? জি ভাই একই। পারবেন এটা? আচ্ছা ঠিক আছে। তারপর আমরা করবো হচ্ছে 18 নাম্বার। এক্স টেন ইনভার্স এক্স, তাহলে এক্স টেন ইনভার্স এক্স। তাহলে বেশ শুরুতে বোঝা যাচ্ছে টেন ইনভার্স এক্স কে ইন্টিগ্রেশন করা সম্ভব না, সেজন্য এটাকে ধরবো ইউ, আর এটাকে ধরবো হচ্ছে বি। তাহলে প্রথমে ইউ কে স্থির রাখতে হবে, টেন ইনভার্স এক্স। বি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স স্কোয়ার বাই টু মাইনাস ডিডিএক্স টেন ইনভার্স এক্স সমান কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটাকে আমরা ইন্টিগ্রেশন করে কি পেলাম, এক্স স্কোয়ার বাই টু ইন্টু ডিএক্স। এখন দেখেন এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস উপর আছে এক্স স্কোয়ার, নিচে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। নিচেরটা যদি জেড ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স পাবো, কিন্তু এক্স স্কোয়ার কখনোই পাবো না। তাহলে আমরা কি করব দেখেন, নিচে আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, উপরে আছে কি এক্স স্কোয়ার, এটার সাথে ওয়ান প্লাস করলাম, আবার মাইনাস ওয়ান করে দিলাম। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, শুধুমাত্র এক্স স্কোয়ার থাকবে, নিচে হাফটা সামনে নিয়ে আসলাম, ওকে ইন্টু ডিএক্স। এখন দেখেন এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস হাফ, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস এটা কেটে দেওয়া থাকবে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান কে ইন্টিগ্রেশন হলে কি হবে এক্স। আচ্ছা, এখানে মাইনাস আর এখানে মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স প্লাস সিক্স। তাহলে এটাকে আমরা আলটিমেট কি লিখতে পারি, টেন ইনভার্স এক্স দুইটা আছে, টেন ইনভার্স এক্স কমন নিতে পারি, এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ান মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস সি, এটা অ্যান্সার। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। ঠিক আছে লিখছি।
হ্যাঁ ভাই হয়েছে এটা। আচ্ছা, তারপর দেখেন হচ্ছে 21 নম্বর। আচ্ছা, এর আগে আমরা সহজ ম্যাথ করি। যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 24-এর 1 নম্বর দেখেন। Okay, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে বি ধরবো, কারণ সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/√1 - x, কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করলে কোনো সূত্র নাই। তাহলে আমরা সূত্র অনুযায়ী প্রথমে ইউ কে স্থির রাখবো। তাহলে সাইন ইনভার্স এক্স কে স্থির রাখলাম, বি কে ইন্টিগ্রেশন করবো x²/2 মাইনাস, এখন ইউ কে ডিফারেন্সিয়েশন করবো 1/√1 - x²। বি কে ইন্টিগ্রেশন করে কি পাইছিলাম, x²/2 ইন্টু ডিএক্স। তাহলে দেখেন x²/2 সাইন ইনভার্স এক্স মাইনাস, এখানে আছে x², নিচে আছে 1 - x²। এটাকে যদি আমরা জেড ধরি তাহলে এখান থেকে এক্স পাবো, কারণ x² কে ডিফারেন্সিয়েট করে একটা পাওয়ার কমে যাবে, কিন্তু x² কখনো পাবো না। সেজন্য আমরা কি করবো, সরাসরি এই ধরনের কোনো কিছু ধরে এই ম্যাথটা করা সম্ভব না এখানে। তো আমরা ধরে নিলাম x সমান সাইন থিটা, অর্থাৎ 1 - sin² থিটার সঙ্গে cos²θ। তাহলে cos²θ আর রুট কেটে যাবে, থাকবে হচ্ছে cos থিটা, 1/cos θ থাকবে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে x সমান সাইন থিটা ধরলাম, তাহলে সাইন x সমান সাইন থিটা, তাহলে sin²θ হাফটা সামনে নিয়ে আসলাম, আর নিচে হবে √1 - sin²θ। এখন dx সমান কি হবে, তাহলে ডিএক্স বা ডি থিটা সমান সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা, তাহলে ডিএক্স সমান কস থিটা ডি থিটা। তাহলে ডিএক্স সমান কি লিখলাম, কস থিটা ডি থিটা। তাহলে এখন দেখেন x²/2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, এখান থেকে কি পাবো, sin² থিটা, নিচে হচ্ছে কস থিটা, উপরে আছে হচ্ছে কস থিটা, সাথে হচ্ছে ডি থিটা। এখন কস থিটা কেটে যাবে, তারপরে sin²θ, 2 sin² সমান 1 - cos2θ। আচ্ছা, তাহলে x²/2 সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, সামনে আচ্ছা এখানে একটা হাফ নিলাম, এখানে একটা 2 নিলাম, 2 sin² সমান 1 - cos2θ সূত্র আছে, আর এটা কেটে যাবে, তাহলে 1 - cos2θ ইন্টু ডি থিটা। অর্থাৎ আমরা জানি যে 2 sin² সমান 1 - cos2θ। তাহলে এখান থেকে আমি কি পাবো, x²/2 সাইন ইনভার্স
এক্স মাইনাস হাফ ইন্টু 1 ডি থিটা মাইনাস প্লাস হাফ ইন্টু কস 2 থিটা ডি থিটা। তাহলে দেখেন আর কি লিখে যাচ্ছে, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে এক্স বাই 2 প্লাস, আচ্ছা এখানে ছিল কি ফুটার সূত্রের সাথে চলে গেছে, তাহলে 1/4 ছিল, 1/4, তাহলে এখানে হবে 1/4, এখানে হবে 1/4, তাহলে এখানে কি হবে x/4। আচ্ছা তাহলে দেখেন 1/4 cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে sin 2 থিটা ভাগ হচ্ছে 2 প্লাস c, তাহলে আরো লিখা যাবে x²/2 ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস x/4 প্লাস 1/8 সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটা সমান কি 2 সাইন থিটা cos থিটা প্লাস c। আচ্ছা তারপরে দেখেন x²/2 সাইন ইনভার্স এক্স মাইনাস x/4 প্লাস 1/, এখানে 2 এখানে 4 8, তাহলে 1/4 সাইন থিটা সমান কি এক্স, cos থিটা সমান কি 1 মাইনাস x² প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। কারণ আমরা কি জানি যে cos থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা সমান যদি এক্স হয় তাহলে 1 মাইনাস x²। বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে লিখুন। একটু ঝাপসা হয়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখতেছি। এখন ঠিক আছে? ঠিক আছে ভাই, এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, বুঝতে পারছেন কিনা?
বুঝছি ভাই এটা। আচ্ছা, তারপর আমরা সামনের দিকে যাই। এখন করবো হচ্ছে 30 নম্বর। 30 নম্বর পারবেন। তারপর আমরা যাবো হচ্ছে 31 নম্বর। 30 নম্বরে সাইন টু এক্স কে ভি ধরবেন, আর এটা তো আবার এক্স কে ইউ ধরবেন, তারপর শেষ। তো দেখেন 31 নম্বর, ইন্টিগ্রেশন অফ এক্স টেন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা জানি টেন স্কোয়ার এক্স এর কোনো ডিফারেন্সিয়েশন করা যায় না, ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে আমরা জানি যে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন স্কোয়ার এক্স। ওকে, তাহলে এক্স টেন স্কোয়ার এক্স কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে কিন্তু কি পাবো, এক্স সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস এক্স ডিএক্স। তাহলে আমরা জানি যে ডিডিএক্স টেন এক্স সমান সেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স সমান হচ্ছে টেন এক্স। তাহলে আমরা এটাকে বি ধরবো আর এটাকে ইউ ধরবো। তাহলে ইউ কে স্থির রাখবো, বি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, সেক স্কোয়ার এক্স সমান টেন এক্স মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ওয়ান টেন এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা, তারপর আছে কি মাইনাস এক্স স্কোয়ার বাই, ওকে। তাহলে কিন্তু কি পাবো, এক্স টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন এক্স, ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স সমান হচ্ছে লন সেক এক্স প্লাস সি। তাহলে লন সেক এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এটা হচ্ছে আনসার। হয়েছে ভাই এটা। আচ্ছা, তারপরে আমরা করবো হচ্ছে 36 নম্বর।
তো লন sec inverse x নিচে হচ্ছে x root over x square minus 1 dx। তাহলে দেখেন আমরা কি লিখতে পারি এখানে, লেট এই sec inverse x সমান কি x into root over x square minus 1। তাহলে sec inverse x সমান আমরা z ধরে নিই, sec inverse x সমান z, তাহলে dz ভাগ dx সমান হচ্ছে 1 by x into x square minus 1। তাহলে ইন্টিগ্রেশন অফ ln sec inverse x সমান z আর x square minus 1 into dx সমান হচ্ছে কি dz। ওকে, তাহলে এখানে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে এটাকে ধরবো হচ্ছে b, এটাকে ধরবো হচ্ছে u। ইউ কে স্থির রাখলাম ln z মাইনাস, ইউ কে স্থির রাখলাম, b কে ইন্টিগ্রেশন করতে হবে, b মানে হচ্ছে 1, 1 কে ইন্টিগ্রেশন করলে z মাইনাস ইন্টিগ্রেশন অফ, যেটাকে স্থির রাখছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করতে 1 বাই z, ইন্টিগ্রেশন করে কি পেলাম z dz। তাহলে z ln z মাইনাস z কেটে যেতে হবে 1, 1 কে ইন্টিগ্রেশন করলে z প্লাস c। তাহলে z সমান কি sec inverse x ln sec inverse x মাইনাস sec inverse x প্লাস c, এটা হচ্ছে answer। ঠিক আছে, লিখেন। ভাই হয়েছে এটা। আচ্ছা, তারপর আমরা করবো হচ্ছে 40, না 39 নাম্বার। দেখেন x e to the power x নিচে আছে x plus 1 হোল স্কয়ার। তাহলে এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখেন এই e to the power x নিচে আছে x plus 1 হোল স্কয়ার, দ্যাটস x। আচ্ছা, উপরে শুধুমাত্র x, এটাকে ইউ ধরলে x এটার সমান z তৈরি, তাহলে এটা কখনোই আসবে না, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে তো হয়ে যাবে 1, কিন্তু আমাদের দরকার হচ্ছে x। তাহলে এই নিয়মে করলে হবে না, আমরা কি করব দেখেন, যেহেতু নিচে x প্লাস 1 আছে উপরে x প্লাস 1 নেব, যেহেতু x আগে থেকে আছে প্লাস 1 নিলাম আবার মাইনাস 1 নিলাম, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে আর নিচে থাকবে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার e টু দি পাওয়ার x গুণ আকারে থাকবে ইনটু dx। তাহলে এখন জাস্ট আলাদা করে নেব, মাইনাস 1 টা আলাদা করে নেব। তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার উপরে হচ্ছে x প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার x 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার dx।
ইন্টিগ্রেশন অফ e to the power x 1 by x plus 1 dx minus e to the power x dx x plus 1 whole square। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করবো। দেখেন এটাকে সহজেই ইন্টিগ্রেশন করা যায় আর এটাকে সহজে ডিফারেন্সিয়েশন করা যাবে, কারণ এটাকে সহজে ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে আমরা ধরে নিলাম এটাকে ধরলাম ইউ, ddx 1 by x plus 1, এটাকে আমরা লিখতে পারি ddx x plus 1 ইনভার্স। তাহলে এই x টু দি পাওয়ার n এর সূত্র n ইনটু x টু দি পাওয়ার n minus 1, তার মানে x plus 1 minus 1 minus 1 minus 2, তাহলে minus 1 by x plus 1 হোল স্কয়ার। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে ইউ কে স্থির রাখবো, ইউ মানে হচ্ছে 1 by x plus 1, এটাকে স্থির রাখলাম। বি কে ইন্টিগ্রেশন করবো এটা তো x মানে কি করে x মাইনাস, এখন যে কে স্থির রাখছিলাম তাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে স্থির রাখছিলাম হচ্ছে 1 by x plus 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই মাইনাস 1 by x plus 1 হোল স্কয়ার। লিখলাম হচ্ছে মাইনাস 1 by x plus 1 হোল স্কয়ার। ইন্টিগ্রেশন করে কি পাইছিলাম e to the power x ইনটু dx, তারপরে মাইনাস এটা যেভাবে ছিল সেভাবে থাকবে e to the power x dx নিচে হচ্ছে x plus 1 হোল স্কয়ার। এখন দেখেন এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে এটা প্লাস আর এটা কি মাইনাস, তাহলে দুইটা একই রকম না, এই দুইটা কেটে যাবে, থাকবে হচ্ছে e to the power x x plus 1 প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন? বুঝছি ভাই এটা। ঠিক আছে। হয়েছে ভাই এটা। আচ্ছা, তারপরে আজকে সর্বশেষ ম্যাথ, এটা করলে শেষ আর করবো না আজকে।
42 নাম্বার। বিয়াল্লিশ নম্বরটা দেখেন। এর মধ্যে একটা আগে করছিলাম মনে হয় এটা। হ্যাঁ, আচ্ছা, না না করি নাই। আচ্ছা দেখেন এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এখানে সাইন ইনভার্সের সাথে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা তো রেখে কখনোই সাইন ইনভার্স এক্স এর সূত্র অ্যাপ্লাই করা সম্ভব না, কারণ সাইন ইনভার্স এক্স এর সূত্র আছে কিন্তু সাইন ইনভার্স এক্স স্কোয়ারের কোনো সূত্র নাই। সেজন্য আমরা যেটা করব, এই এক্স স্কোয়ার সমান জেড ধরে নিব। তাহলে ডিজেড বা জিএক্স সমান 2x। আমাদের লাগবে হচ্ছে এক্স ডিএক্স এর মান। তাহলে এক্স ডিএক্স সমান ডিজেড বাই 2। তাহলে দেখেন এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড বাই 2, আর সাইন ইনভার্স এক্স স্কয়ার করবে জেড। তাহলে এখন কি করতে পারবো, হাফ, এটাকে 1 ধরে নিতে হবে, এটাকে ধরবো হচ্ছে বি, এটাকে ধরবো হচ্ছে ইউ। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ইউ কে স্থির রাখা। সাইন ইনভার্স জেড, বি কে ইন্টিগ্রেশন করা, বি মানে হচ্ছে জেড, 1 কে ইন্টিগ্রেশন করলে জেড পাবো, মাইনাস হাফ থাকবে, ইন্টিগ্রেশন করে কি পেলাম, সাইন ইনভার্স জেড। জেড কে এখন আচ্ছা ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/√1 মাইনাস জেড স্কোয়ার, জেড ইন্টু ডিজেড। ওকে, তাহলে হাফ জেড সাইন ইনভার্স জেড মাইনাস হাফ। এখন দেখেন নিচে আছে 1 মাইনাস জেড স্কোয়ার, উপরে আছে জেড, তাহলে এটাকে যদি আমরা কোনো কিছু ধরে নেই তাহলে এটা পাবো, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো। তাহলে আবার ধরে নিলাম লেট 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টি, তাহলে ডিটি বার ডিজেড সমান হচ্ছে মাইনাস 2z। এটা লাগবে হচ্ছে জেড ডিজেড এর মান, জেড ডিজেড সমান হচ্ছে মাইনাস 2 বাই, আচ্ছা মাইনাস থাকুক, ডিটি বাই 2। কত আমাদের লাগবে হচ্ছে জেড ডিজেড, তাহলে ডিটি থাকবে উপরে, -2 দ্বারা ভাগ করলে -2। তাহলে এই কিন্তু আমরা পাবো যেটা, সেটা হচ্ছে যে জেড ডিজেড এর পরিবর্তে মাইনাস ডিটি ভাগ 2। এই জিনিসটা সামনে নিয়ে আসলাম, হাফ, নিচে হচ্ছে √1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস জেড স্কয়ার সমান ধরেছিলাম টি, √টি, হাফ জেড সাইন ইনভার্স জেড মাইনাস হচ্ছে প্লাস 1/4, 1/z সমান 1/√, এক্স সমান 2√x, 2√t প্লাস সি। তাহলে এখান থেকে পাবো কি হাফ জেড সাইন ইনভার্স জেড প্লাস হাফ √t। তাহলে টি সমান কি ধরছিলাম, 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস সি। তাহলে হাফ সাইন ইনভার্স, আচ্ছা জেড সমান কি ধরছিলাম, এক্স স্কোয়ার, জেড এর পরিবর্তে এক্স স্কোয়ার, সাইন ইনভার্স জেড এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস হাফ √1 মাইনাস, যেটা বলতে এক্স স্কোয়ার হলে x⁴ হয় প্লাস সি। এটা হচ্ছে answer। বুঝতে পারছেন? বুঝছি এটা। ঠিক আছে, তাহলে লিখেন।
ক্যাম্পাসে তো লেখা শেষ হয়েছে। জি, তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আর পরবর্তী ক্লাস থেকে আমরা পরবর্তী অধ্যায়, একটা অধ্যায় বাকি আছে, একটা অধ্যায়ে দুইটা ক্লাস থাকবে, আসলে দুইটা ক্লাসে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আজকে এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।